সব চিজগুলো উঠাবো, দেখতে পাচ্ছ। আর আমি একা একা কী করে উঠাবো, তোমাদের দেখাবো কী করে, এটাই বুঝতে পারছি না। দেখো বন্ধুরা, এখন উঠে যাচ্ছি, দেখেছো সব কাজ একা হাতে করতে হয়। দেখো মইতে উঠে যাচ্ছে, এই সিঁড়িটা দেখলে সেই আতঙ্কটা চলে আসে। সে তোমার ভাবে পড়ে গেছিলো সিঁড়ি থেকে, সিঁড়িতে উঠতেই আমার এখন ভয় করে। আর আমার কী হয়েছে বলো তো, এখন যদি একটা আওয়াজও আসে, আমার ছেলে যদি বাইরে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, আওয়াজ আসলে আমি, এবার পড়ে গেছিস, তোমার দাদাভাই গেলে আমি পড়ে গেছো, এই একটা মনের মধ্যে একটা আতঙ্ক আছে না, অনেক দিন না গেলে এই আতঙ্কটা যাবে না বলে। এই কেবল 6 মাসও হয়নি এখনও, আতঙ্কটা যাচ্ছে না। সে নিজের চোখের সামনে একটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে না, সেইটা খুব মনে থাকে, জানো না, তাই মনে পড়ে বারবার। ওই জন্য আমি ভাবছি যে এটা যাতে ভুলে থাকাটাই বেস্ট আমি মনে করি। এখন ভুলে থাকতে পারছে না, কিচ্ছু করার নেই। তবু দেখো এবার ওইখানটা ভালো এত ধুলো হয়েছে, কি বলবো, ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে মুছে একটা কাপড় পেতে দেবো, তাহলে ওইখানটা ধুলো হবে না। আমার আলমারির কভার ছিল, সেই কভারটা খুলেছি, আর লাগানো হচ্ছে না, আর হচ্ছেই না। দেখো এই কভারটা পরিয়ে দিচ্ছে। এবার দেখো মিক্সচারটা মাথায় নিয়ে নিয়েছে। এই মিক্সচারটা কিনে নিয়েছে, তোমাদের তো বলেই দিয়েছিলাম আমার মিক্সচারের শুধু বাটিটা খারাপ হয়েছিল, মিক্সচারটা ভালো ছিল। কিন্তু তোমাদের দাদা একবারে মিক্সচারের সেটই কিনে নিয়ে এসে দিয়েছে। থাক, নতুনটা পরে থাক, আর এটা ইউজ করি, যখন এটা খারাপ হবে তখন এটা নেব। শুধু শুধু এতগুলো টাকা জিনিসটা কিনে এটা ঘরে থাকছে, কী করার, কিচ্ছু করার নেই। দেখো এবার সব কিছু মুছে রেখে দিয়েছিলাম, এবার গুছিয়ে রেখে দিলাম। এই দেখো সুন্দর করে রেখে দিলাম। এবার এই টেবিলটা একটু গুছাতে হবে, তো বলো, টেবিলে তো ধুলোটা পড়লো ওইখান থেকে, এবার টেবিলটা সব কিছু মুছে দিই। আর এই কী বলে, ব্লুটুথটা কাজ করে না, সে চার্জ হয় না বলে আমার বাজেও না। আমি একটু গান শুনতে ভালোবাসতাম, সেটা হচ্ছে না, থাকবে। এখন তো আমার টাইম নাই গান শোনা, তোমরা তো জানোই প্রতিটা রাত জাগতে হয়। আর সকালে 10টা, 10:30, 11টা অবধি ঘুমোই। কেউ খারাপ মনে করো না, 10টা অবধি ঘুমোই। যদি তোমাদের খারাপ মনে হয় কমেন্ট অবশ্যই করো। আমি সারা রাত জাগি, 4টে 5টার দিকে ঘুমোই। কালকে 5টার সময় ঘুমিয়েছি, সারা রাত জেগেছি তো। তারপরে সকালে আর দুপুরে ঘুমাই না, ওই সময়টা ঘুমিয়ে নিয়ে উঠে রান্না বান্না করে কাজ সারি, ফটাফট করে আগে ঘর ঝাড় দেবে, রান্নাটা সেরে নিয়ে তারপরে কাজ করে আস্তে আস্তে করে। তারপরে দুপুরে আর ঘুমানোর ইচ্ছা করলেও ঘুমাই না, অত ঘুমালে রাতে ঘুম পাবে না। এমনি রাতে পাই না, জানি না কেন, আমরা তো ঘুমোতেও ইচ্ছা করে না। সবথেকে বড় কথা, আমার ছেলে যদি ঘুমোতো তাহলে আমার ঘুম পেতো। আমার ছেলেই ঘুমায় না, বারবার ছেলের ঘরে যায় আর দেখি আমার ছেলে। আগে ভাবতাম আমার ছেলে মোবাইলে গেম খেলে, কিন্তু না, আমার ছেলে এখন একদম গেম খেলে না, শুধু বই পড়ে। তো এই পড়াটা যদি 6 মাস আগের থেকে পড়তো, খুব ভালো রেজাল্ট হতো। জানি না, যা রেজাল্টটাই হোক, ওর কপালে যা আছে হবে, ওটা আমি চিন্তা করি না, ভগবানের পর ছেড়ে দিয়েছে। আর ওর দেখো কপালের পরও কিছু হয়, নিজেও চেষ্টা করতে হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজ করতে। আমি চিন্তা করছি না, ও যেটা পড়ছে ওটাই খুশি। এই সামনে 27 তারিখে তো ফাইনাল এক্সাম, পরীক্ষাটা হয়ে গেলে আমার ছেলে একটু রেস্ট পাই, আমরা রেস্টেই থাকি। এই সংসারের কাজ তো আমার করতেই হয়। দেখো ঝুলটাও ঝেড়ে নিয়েছি, ঝুল টুল ছাড়া হয়ে গেল কমপ্লিট। এরা বিছানাটা গুছিয়ে দিই, এই বিছানার চাদর কিন্তু 2 দিন আগে পেতেছি। আজকে ঝুল ঝাড়ার কোনোই কথা ছিল না, কি বলবো তোমাদের, ঠাকুর ঘরটায় এত ঝুল হয়েছে। তারপরে দেখো কম্বল দুটো ভাঁজ করার পরেও ভাবলাম না, আজকে ধুয়েই দিই। বলো, রান্না হয়নি, একটু তাড়াতাড়ি উঠেছি আজকে, 9:30 নাগাদ উঠেছি। ওই জন্য ফটাফট করে মানে কি বলবো, চা নাস্তা করেই ফটাফট কাজ করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কাজ করে না, বেশি টাইম লাগে না। একদিকের থেকে কাজ করতে যাচ্ছি। ঠিক, আমি তো রাতে দেখো বাসন টাসন মেজে রাখি, কিচেন পরিষ্কার রাখি, সকালে একটু মুছে নিই কিচেনটা, ব্যাস। আর জামা কাপড় ছেড়ে নিই, সকালবেলা উঠেই রান্না চাপিয়ে দিই, রান্না করি, এদিকে রান্না হচ্ছে আর এইদিকে আমার কিন্তু ঘর বাড়ি গুছানো হচ্ছে। তরকারি একটা চাপিয়ে দিয়ে একটা কাজ করে, আবার একটু তরকারি কেটে নিয়ে আর একটু কাজ করে করে রান্না করে। আর আমি বেশিরভাগ 2-3 রকম আইটেম রান্না করি, হয়ে যায়, আমি পেরে যাই। চাকু দিয়ে কাটি তো, ফটাফট করে কেচে নিই। মাছের ঝোল করি তো, মাছের ঝোল 2 রকম, আমার মাছের ঝোল রান্না করতে খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। সবজিতে মাছের ঝোল করলে আমরা মশলা খাই না বেশি একটা মাছের ঝোলে, যদি মশলাটা করি আলাদা, আর যদি শুধু সবজিটা করি ওইটা আলাদা। দেখো সব জামা প্যান্টগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আজকে, একটু হাতেও কেচে নেবো, জামা প্যান্টগুলো হাতে কেচে নেবো, আর কম্বল 2টো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এই দেখো ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে, কত ধুলোবাড়ি পড়ছে দেখতে পাচ্ছ, যে পাংখার থেকে একটু পড়েছে সামান্য একটু, আর ঝুলটাই পড়েছে নাকি, আর উপর থেকে পড়ছে। ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি, খাটের নিচে টিচে ধরে, তো খাটের নিচে ঝাড় দিয়ে নিচ্ছে। এই করে আজকে তোমাদের কাছে বেশি একটা কাজ শেয়ার করবো না, শুধু ঝাড় দিয়ে আর ঘর মোছা, তাই আমার 1-1.5 ঘন্টা লেগে গেছে, কি বলবো।
আর কি বলতো, একভাবে কাজটা করতে পারছি না, আবার রান্নাটাও করে নিচ্ছি। এবার এই ঘরটা দেখো অবস্থায়, আজকে এইটাও গুছিয়ে নেবো। বললাম না আজকে সব গুছাবো, রান্নার দিকে হয়ে যাবে, সব কাজ গুছাবো। দেরি হয় হোক স্নান করতে, তবু তোমার দাদাভাইরে বলবো যে তুমি দাঁড়াও, আমি একটু স্নান করে আসি, পুজো দিয়ে দাও। তোমার দাদাভাই একটু পরেই খাবে। একটা বাজিনি এখনও, কেবল মনে হয় 12:30 11:30 বাজে। দেখি রান্নাও চাপানি হয়ে গেছে, দেখি আমার বিছানাও একটা, বেডরুমটা গুছানি হয়ে গেছে, মানে এই ঘরটা বেশি একটা নোংরা নাই, শুধু জামা প্যান্টগুলো গুছাবো ব্যাস। খাটটা একটু ঝেড়ে নিচ্ছি। এই জামা প্যান্ট ভাঁজ করে আছে, এই কি বলে বলো তো, তোমার দাদাভাই যদি একবার বলি তুমি একটা জামা প্যান্ট নিয়ে আসো আমার ছেলেকে, উল্টো পাল্টা করে দেবে এইখানে, আর আমি গুছাবো বারবার। একটা ওয়ার্ডরোব কিনতেই হবে, না ওয়ার্ডরোবটা কিনলে আমার ঘরটা অনেকটা গুছানো হয়ে যাবে। এই দেখো সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আমার ছেলের জিন্সটা আলমারিতে উঠিয়ে দেবো, বাইরে রাখবো না, পরে না যতক্ষণ, এখন তো স্কুলে যেতে হচ্ছে না, ওই জন্য পড়ছেও না, ওই জন্য। আর ঘরে আমার ছেলে স্নান করার পর যে কটা পড়বে, আমার ছেলে আবার চুল কাটতে গেছে, ওই জন্য জামা প্যান্ট বাইরে রেখে দিচ্ছ, স্নান করবে এসে। দেখো এ ঘরটা পরিষ্কার করা হয়ে গেল, খাটটা এবার ঝাড় দেবো ফটাফট করে, ঠাকুর দেবো। স্নান করার পর ঠাকুরগুলো গুছিয়ে রাখছি, যদি ঝাড় দিয়ে নিই। আর এবার জানলাটা একটু ঝাড় দিয়ে নিই, ধুলো বাড়ি আছে কি না। মোট কথা যেদিন কাজ করি একটু পরিষ্কার করে করার চেষ্টা করি, খাটের নিচে টিচে দিয়ে। দেখো সব ঘর ঝাড়তে আসলে হল ডাইনিং রুমে চলে এসছি। ডাইনিং রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিই। আর সিঁড়িটা আছে তো, সিঁড়িটার আরও একটা আমার ছেলের বাজি, তারপরে আরও কিছু কিছু জিনিস আছে, লাইটিং টাইটিং সব উপরে উঠিয়ে দিয়েছি, কি বলবো তোমাদের সেটা শেয়ার করিনি। উপরে উঠিয়ে দিলাম, আর নিচে কোনো জিনিস থাকলে জায়গাটা বেশি লাগে। দেখো এবার সিঁড়িটা ভেতরে, মানে ভেতরে আছে তো বাইরে রেখে আসবে। সিঁড়িটা কী ওজন, কি বলবো, একটা ছেলে মানুষই উঁচু করতে পারে, একটা মেয়ে মানুষ উঁচু করতে হিমশিম খেয়ে দেবে, এত ওজন। এত আমাকে তোমার দাদাভাই বলেছিল, তোমাদের দাদাভাই, যে স্টিলেরটা না, আমি নিয়ে পড়ে যাওয়ার ভয়, তারা লোয়ারটা নিয়েও পড়ে গেলাম। লোয়ারটা খুব ভারী, এসে আমাদের সিঁড়ি নিতেই চায় না, অনেকেই নিতে চায় না, যে এত ভারী নেবো না, প্রচণ্ড ভারী। দেখো কি সুন্দর করে, আমার পোষা না লাগালে শুধু এত সুন্দর করে ছাদ দেবো না, সব গুছিয়ে এমনি দেখতে ভালো লাগবে। দেখো ঝাড়টা দিয়ে দিলাম ঘরটা, আরও এবার কিন্তু আরও কাজ করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরকম তেলের বোতল নিয়ে এসেছিলাম ইসির থেকে, ডিমান্ড থেকে, তো ওই হল ঘরেই ছিল, হলঘর থেকে এখন রান্নাঘরে নিয়ে আসলাম। এবার দেখো আজকে ভাবছি টিভির সামনে যে কাজটা আছে ওইটা একটু গুছিয়ে নেবো। আর যত মানে কি বলবো, রেখে আসলাম চাবিগুলো, এইখান থেকে বাচ্চা কাচ্চা এসে যদি কেউ একটু সরিয়ে দেয় অনেক বিপদ হতে পারে, ওই জন্য সব কিছু রেখে দিয়ে আসলাম। এবার কাজটা ভালো করে মুছে দিই, ধুলো হয়ে যায়, বাইরে থাকে তো, যার দরজা খোলা থাকে সবসময়, আর তখন ধুলো হয়। এখন তোকে সোফাটা ঠিক করতে হবে, সোফাটার অবস্থা কাইল করে রাখে আমার ছেলে। সোফায় এই কর্নারটাই ভীষণ ভালোবাসে, কর্নারটায় এমনভাবে শোয় কি বলবো, পুরো এনে দাবিয়ে দেয়। আর সোফার কভার টভার ঠিক ঠিক থাকে না, প্রতিদিন 2-3 বার সোফায় আমার ঠিক করতে হয় ওর। দেখো সোফাটা সুন্দর করে দিল। দেখো সুন্দর করে আমি ঝাড় দিয়ে দিলাম। আমার পা না দেখো টাচ লেগে যাচ্ছে, আরে বাবা, এই বসে বসে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, আমার শরীরে কি জলের অভাব, তাই না? পায়ে আমার জোর নাই, গা পে একটু রক্ত নাই, কি করে কি করব বলো তো, তোমরাই বলো, কিচ্ছু করার নাই। দেখো সোফাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো, ভালো লাগছে গুছানোটা সোফাটা। সোফার কভার আর একটা কিনতে যাব, বাজারে যাওয়াই হচ্ছে না গো সোফার কভার। তারপর দেখো আমার এখানে আবার আছে, পাপোশও আছে বড় বড়, ধুতে হবে, ধোবো, রোদ্দুর উঠুক ভালো করে, একবার ধুলে শুকিয়ে যাবে, তখন পেতে দেবো, এখানে ধুলোবালি হবে না।
দেখুন আমি ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পোছা লাগিয়ে দিচ্ছি। পোছা লাগালে আমার ঘরটা কমপ্লিট হয়ে যাবে। পোছা লাগালে তো দারুণ লাগবে দেখতে। আমার ঘরে কিন্তু কালার হয়নি, কালার করতে হবে। কি বলো তো, কালারটা বাকি আছে। আমার খুব ভয় লাগছে কালার করতে। এই খাট মার সোফা মোপা গুছাতে হবে, এত বিরক্ত লাগবে। এবার দেখো মুছতে আসলে অনেকটা দেরি হয় কেন বলো তো, আমার ওই যে ধুলোবালি থাকে আর চুল, আমার মাথার চুল তো মাথায় থেকে না পুরো। আর আমি মানে পোছা লাগাতে লাগাতে যখনই সোফা করছে দেখেছো আমার মাথা একদম পাগল হয়ে গেছে। নিচেই চুল থাকে, তখন চুলগুলো আমি করে দিই, হাতে করে নিয়ে বাইরে ফেলে দিই, তারপরে পোছা লাগিয়ে নিই সারা ঘর। নয়তো চুল দিয়ে সারা ঘর নিয়ে পোছা লাগাতে মজা আসে। দেখো চুলগুলো পেরেছি, নিচেই ছিল, ফেলে দিয়ে আসলাম বাইরে, আবার পোছা লাগাবো। এবার দেখো ডাইনিং রুম হয়ে গেছে আমার, কিন্তু ঠাকুর ঘরের ওই একটা রুম হয়ে গেছে, বেডরুম হয়ে গেছে। এবার দেখো হলে চলে এসে হলটা মুছলে, বাইরেটা মুছলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। দেখো এই দেখো চুলটা বারবার আমার দেরি লাগে ওইখানে, চুল বারবার। দেখো আমি কিন্তু রোজ সোফার নিচে পোছা লাগাই, প্রতিটা দিন ঝাড়ু দিই আর পোছা লাগিয়ে নিই। ঝাড় না দিলে আমার ভালো লাগে না। সোফার নিচেটা পরিষ্কার, পুরো পরিষ্কার। খাটের নিচেটা আমি প্রতিদিন করি না, যে হাত যেটুক যায় সেটুকুই করি। শুয়ে পড়লেও হয় না, আমার খাট একবার। আমরা গৃহপ্রবেশে যাচ্ছি। এই দেখো একটা গিফট নিয়েছি, তোমাদের দেখাতে পারবো না। আমি যদি দোকানে যেতাম দেখাতে পারতাম। এই দেখো আমি না পাচ্ছি না, এই তোমার চলে যাচ্ছে। চলো।